আচ্ছা বলেন তো, আপনারা কি কখনো পাঁচমিশালি সবজি একসাথে করে রান্না করে খেয়েছেন? এটা খেতে কিন্তু ভীষণ মজা। আমরা কিন্তু যারা ডায়েট করি তাদের জন্য ভীষণ উপকারী। তাই তো আজকে ঝটপট করে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রথমে এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি, যেমন গাজর, মিষ্টি কুমড়ো, ফুলকপি, আলু, পটল। সবগুলো সবজি আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। প্রথমে আমি চুলার মধ্যে বড় দেখে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে প্রায় 4 টেবিল পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। শুকনো মশলা দিব এখানে আমি মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, জিরের গুঁড়া 1.5 চামচ। মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব, মশলাগুলো যেন না পুড়ে যায়। এজন্য দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো একটু ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিই। মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে, তেল উপরের দিকে উঠে আসছে। এখন আমি দিয়ে দিব এরই মাঝে চিংড়ি মাছ। আপনারা ইচ্ছা করলে এই সবজিটা কিন্তু নিরামিষও খেতে পারেন, পরিমাণ মতো মসুরের ডাল দিয়েও খেতে পারেন। চিংড়ি মাছগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়লেই কিন্তু মাছগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, ঝোল একটু নেই। এরই মাঝে দিয়ে দিব আমি কিন্তু এখানে মসুরের ডাল। আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ধুয়ে ভালো করে এখন দিয়ে দিব। ডাল আর মশলা একটু ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট রাখার পরে ডালগুলো কিন্তু আমার ফেটে গেছে। এখন আমি যে কেটে রাখা সবজিগুলো রেখেছিলাম ওগুলো ভালো করে ধুয়ে এখন এরই মাঝে দিয়ে এইবার সবজি আর মশলা কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে 2-3 মিনিটের মতো রেখে আমি মশলা আর সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। কারণ সবজিগুলো একটু ভাজা ভাজা করে রান্না করলেই কিন্তু মজা লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এখানে 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আবার এসে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে সবজি থেকে বেশ কিছু ঝোল বের হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। সবগুলো সবজি যেন একসঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য ভালো করে কয়েকবার নেড়ে চেড়ে দিব। এখন এরই মাঝে দিয়ে দিব আমি 3টে টমেটো দিয়ে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। টমেটোগুলো যেন সবজির সঙ্গে একটু ভালো করে মিশে যায়, এই জন্য আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন এখানে দিয়ে দিব আমি রান্না করার ঝোল। আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে যদি ঝোল পাতলা খান আর একটু বেশি দিতে পারেন, আমি আর দিব না। এবার একটু সবজিগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমার সবজিগুলো প্রায় নেড়ে চেড়ে মিশানো শেষ। এরই মাঝে আমি লবণ দেখেছিলাম, আমার থেকে মনে হচ্ছে লবণ একটু লাগবে, এই জন্য আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি আবার এসে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, আবার ঝোলও একটু শুকাবে। এইভাবে আমি আবার কয়েক মিনিট রেখে দিব। এরই মাঝে আমি একটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের ব্রেস্তা, সাথে কিন্তু আমি এখানে দিয়েছি 5 ফোড়ন। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে আমার থেকে এই ভাগাটা দিয়ে সবজিটা খেতে ভীষণ মজা লাগে। সব শেষে দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। এইভাবে আপনারা বাসায় 5 ফোড়নের সবজি বা মিক্সড সবজি রান্না করে খেতে পারেন। ডায়েটের জন্য খুবই হেলদি একটা স্বাস্থ্যকর খাবার হবে এটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।